আপনারা তো অনেকেই আসেন এই অযোধ্যার দেবোত্তরের প্রি ওয়েডিং শ্যুট বা অন্যান্য শ্যুট করতে। সকালবেলা দেবোত্তর কেমন দেখায় আপনারা তো তা দেখেইছেন, কিন্তু আমাদের গ্রামের এই এত বড় দশহারা উৎসবে কিরকম লাইটিং সাজায় দেবোত্তর সেটা কি দেখেছেন? তো চলুন আজকে আপনাদের সেটাই দেখা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই প্রাচীন ও বর্তৃষ্ণ গ্রাম অযোধ্যা, তাই মাঝে আমাদের দেবোত্তর। দেবোত্তর মানেই হলো দেবদেবীর জায়গা। দেবোত্তর নিয়ে অনেক গল্প আছে, সেটা না হয় পরে একদিন শোনাবো। আজকে চলুন লাইটিংটা দেখে আসি। এবং আমাদের গ্রামের রথটিও এখানেই রাখা হয়, রথের সময় বের করানো হয় এবং সজা রথ ও উল্টো রথে মহাপ্রসাদের আয়োজন করা হয় কুপন সিস্টেম করে। আজ হলো 7ই জুন, দশহারার পরের দিন বাসি দশর, এবং এটা তার পরের দিন গেছিলাম। প্রচুর ভিড় হয়েছে মেলাতেও এবং দেবোত্তরেও। আর এই সজার রাস্তাটার পরেই মানে দেবোত্তরের পরেই রয়েছে আমাদের বুড়া শিবতলা। গাজনের সময় প্রচন্ড জাঁকজমকভাবে গাজন উৎসব হয়, চড়ক হয়, মেলা বসে। তো দেখুন চারিদিকটা আলোয় একদম দারুণ লাগছে। কিন্তু আর এই গোলটার মধ্যে ভিতরে ছবি যে তুলবো প্রচুর ভিড় ছিল, তারপর ফাঁকা টাইম পেয়ে একটু শর্ট করে ছবিটা তুলে নিলাম। কারণ আজকে এখানগুলোতেই বেশি ভিড় হচ্ছে, সবাই রিলস ছবি ভিডিও বানাচ্ছে বলে। আমাদের ওই টুকিটাকি তোলা হয়ে গেছে, বাকি পরে ছাড়বো। ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। আর অর্কেস্ট্রারও হবে একদিন। আমি চারিদিকটা 3D লাইট করেছি, প্রজাপতির পাখনাগুলো উড়ছে, ফুলের পাপড়িগুলো মুড়ছে, চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে। আমরা সেরকম মেলা একদিনও দেখিনি, কিছু কিনিও নি, শুধু একটু করে বেরিয়েছি আবার ঘর চলে গেছি। ঘরের সামনেই তো মেলা, সব সময় লোক যাওয়া আসা করছে, দেখতেই পারছি, সেই জন্য আর বেশি আশাও হয়নি। তারপর আমরা সেখান থেকে দনু কাকুর বাড়ি চলে গেছিলাম। গরম গরম জিলিপি খাওয়ালো কাকু, আমাদের সবার জন্য আইসক্রিম এনেছে। আর ভাইও ছিল না, কাজে ব্যস্ত ছিল। সবাই আইসক্রিম খাচ্ছি, রকিকেও দিয়েছিলাম, রকি খাইনি, ঠান্ডা লাগছে বোধহয় ওর। এই যে রকি।